আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। আমরা কবরবাসীকে সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল, কিন্তু আল্লাহর ওলিদেরকে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এটারও দলিল আছে না নাই? দলিল একটা দলিল আমি দিব। আচ্ছা, এবার আসেন, আপনি যখন আল্লাহর ওলিকে সালাম দিলেন, বলেন আল্লাহর ওলি সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন আপনি যখন সালাম দিবেন তারপরে কি হবে? আমার নবী বলেন ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। কবর থেকে, মাজার থেকে যার জিয়ারত করতে এসেছে, জিয়ারতকারীকে আল্লাহর ওলি, ওই মুমিন মুত্তাকি তাকওয়াবান বান্দা দেখে দেখে তার সালামের জবাব দিয়ে দেয়। এই হাদিসকে বর্ণনা করেছেন সিহাসিত্তার 6 কিতাবের ইমামদেরও জন্ম হয় নাই যখন কিতাব লিখেছেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুজ জুহুদ। সেই কিতাবুজ জুহুদের ভিতরে হাদিসটি উল্লেখ করেছে ইমাম সুয়ুতী শরহুস সুদুর কিতাবের 201 নম্বর পৃষ্ঠায়। এমনকি ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতাওয়া 24 নম্বর খণ্ড 331 পৃষ্ঠায় লেখে ক্বালা ইবনে মুবারক, আব্দুল ইবনে মুবারক বলেছে সাবাতা যালিকা নিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাহাহাহু আব্দুল হক। ইমাম আব্দুল হক দুইজন, একজন আব্দুল হক ইসবিলি 500 হিজরির, আর একজন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, দুইজন। এই 500 হিজরির ইমাম আব্দুল হক ইসবিলি তিনি তার আহকামুল কোবরা কিতাবেও বলেছেন হাদিসটা সহিহ। এমনকি বুকে যারা হাত বাঁধে, তরিকত তাসাউফের বিরোধী যারা, এদের বড় হুজুর ইবনুল কাইয়্যিম জাওজি কিতাব লিখেছেন কিতাবুর রূহ, এর 5 নম্বর পৃষ্ঠায় বলেছে ইসনাদুহু সহিহুন, এই হাদিসটার সনদ সহিহ। তাহলে আমরা যে আল্লাহর ওলির মাজার জিয়ারত করলাম, উনি চিনলো কি চিনলো না? বলেন চিনলো কি চিনলো না? মনে রাখবেন, আমাদের জিন্দিগি আর আল্লাহর ওলিদের জিন্দিগি কখনো এক। কথা বলেন না কেন এক? একজন মুমিনের জিন্দিগি আর একজন আল্লাহর ওলির জিন্দিগি, দুইজনের জিন্দিগি কি এক? আল্লাহর ওলিদের কি পাওয়ার ইন্তেকালের পরে। একটা ইবারত আমি আপনাদেরকে বললাম, আরেকটা জাস্ট হাদিস বলে আমি আমার সংক্ষিপ্ত 10-15 মিনিটে আমার মূল আলোচনায় যাচ্ছি। এবার আসেন, দুইজন সাহাবী, বলেন কয়জন? একজনের নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি এসেছেন ইহুদি ধর্ম থেকে। ইহুদি ধর্মের সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। জোরে বলেন না। আরেকজন হলো সিরিয়ার খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় আলেম, তার নাম হলো সালমান ফার্সি। একটু জোরে বলেন। একজন আসছে খ্রিস্টান ধর্ম থেকে, একজন আসছে ইহুদি ধর্ম থেকে। আমার নবী তাদের দুইজনকে একটু ভালোবাসার সম্পর্ক গড়াই দিলেন, যেহেতু দুইজনে দুই ধর্মের আগে পণ্ডিত ছিলে, দুইজনের খুব ভালো সুসম্পর্ক ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, নবীর অনেক ওফাতের পরের ঘটনা। আব্দুল্লাহ ইবনে সালাম এটা খোলা ছিল তো বুঝে গেছেন যে ওনার মৃত্যু সন্নিকটে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ওনার বন্ধু ভাই সালমান ফার্সির বাড়িতে গেলেন, গিয়ে বললেন ও আব্দুল্লাহ ইবনে সালমান ফার্সি, আমার মনে হয় আমি আর বেশি দিন বেঁচে থাকবো না, তবে আমার সাথে যদি আল্লাহর হাবিবের দেখা হয়, আমি তুমি সালমান ফার্সির সালাম আমি নবীর দরবারে পৌঁছায় দিব। সালমান ফার্সি বলে ইন্তেকালের পরে কি কবর থেকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার ক্ষমতা দেওয়া হয়? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কি করলেন জানেন? হিকমত অবলম্বন করলেন, এটা তুমি আমার ইন্তেকালের পরে বুঝবে। সত্যি আব্দুল্লাহ ইবনে সালামের আগে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পর যেই দিন আব্দুল্লাহ ইবনে সালাম ইন্তেকাল করলেন, ওই দিনই স্বপ্নে সালমান ফার্সির সাথে স্বপ্নে জিয়ারত হয়ে গেল। আর দেরি নাই, যেই দিন মারা গেছে এই দিন রাতেই সালমান ফার্সির সাথে দিদার হয়ে গেল। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমার জীবনে আমি যত আমল করেছি, একটা আমল আমার আল্লাহ সবচেয়ে বেশি আমি আব্দুল্লাহ ইবনে সালামের পছন্দ করেছে। সে আমলটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, সেটা হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করা।
আজকে তরিকতের তাসাউফের ইমাম গাজ্জালির ইহয়া উলুমুদ্দিন, ইমাম গাজ্জালি ইহয়া উলুমুদ্দিনের ভিতরে তাসাউফের তরিকতের দুইটা পাঠ তুলে ধরেছেন। একটা হচ্ছে মুহলিকাত, আরেকটি হচ্ছে মুনজিয়াত। মুনজিয়াত মানে তওবা, রিদা, মোরাকাবা, মুশাহাদা, মুহাসাবা, বিভিন্ন পাঠ তুলে ধরেছেন। এগুলো হচ্ছে তরিকতপন্থীর নিজের মাকাম উন্নতি করার মুক্তির রাস্তা। আর মুহলিকাত, রিয়া, হিংসা, হাসাদ, বিভিন্ন এই যে খারাপ গুণগুলো, এগুলো হচ্ছে আমাদের কলব ধ্বংসকারী। এগুলোর নাম দিয়েছেন ইমাম গাজ্জালি মুহলিকাত। আর মুনজিয়াতের মধ্যে একটা পাঠ হচ্ছে তাওয়াক্কুল। বলেন সেই জিনিসটার নাম কি? কথা বলেন সেই জিনিসের নাম কি? আপনি যদি মাওলার উপরে ভরসা তাওয়াক্কুল করার মতো করতে পারেন, ভরসা রাখার মতো রাখতে পারেন, বলেন রিজিকের মালিক কে? বলেন না, বলেন রিজিকের মালিক কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে উল্লেখ করেছেন। আমার সময় আছে আর 13 মিনিট, 11:17 বাজে। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? 13 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। এবার আসেন, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি 350 জন সাহাবীর ছাত্র, একজন লোক আসছে উমরা করবে। ওয়াজ বুঝবেন, একটা পাঠ তাওয়াক্কুলের অন্তত একটা পাঠ আজকে বুঝে যান। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন একটা লোক উমরা করবে, ওট নিয়ে আসছে, ওট বাহনী হিসেবে। মক্কার কাছাকাছি একটা জায়গায় ওটটাকে বাঁধছে। বাঁধার পরে মাথাটা উঁচু করে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, ওটটা একটু আগে আমার ছিল, এখন আমি এটা তোমাকে দিয়ে দিলাম। আমার উমরা শেষ করা পর্যন্ত এই ওটকে দেখাশোনা করা। মাওলা, এটা তাওয়াক্কুল, তোমার উপরে ভরসা, এটা তোমার দায়িত্বে দিলাম। একটু আগে ওটটা আমার ছিল, এখন থেকে ওটটা তোমার। তাওয়াক্কুল করে উমরা করতে চলে গেছেন। উমরা করে এসে দেখে তার ওট নাই, ওট চুরি হয়ে গেছে। কথা বলেন, ওট কি হয়ে গেছে? কিন্তু দেখেন একজন সালেকিন, একজন তরিকতের পথের যাত্রীর ব্যবহার আর সাধারণ মানুষের ব্যবহার। সেই ব্যক্তি আকাশের দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে বলে, আল্লাহ, ওটটা তো আমার না, আগে আমার ছিল, কিন্তু আমি যাবার সময় তো তোমারে দিয়ে গেছি। তোমার ওট যদি চুরি হয়ে যায়, এখানে আমার আর কি করার আছে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মাত্র অপেক্ষা করতে দেরি, একটু অপেক্ষা করতে দেরি। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই লোকের ঘটনা শেষ কোন জায়গায় গিয়ে আমি দেখতে হবে। একটু অপেক্ষা করতে গিয়ে দেখে এক ব্যক্তির এই ডাইন হাতের এই অংশটা কাটা। বলেন, ডাইন হাতের অংশটা কি? কাটা। এমন ভাবে কাটা, পাথর দিয়ে ছেঁচতে বাইরে একদম ভেঙে ফেলেছে, এমন অবস্থা ডান হাত। বাম হাতে তার ওটটা নিয়ে একজন লোক এসে বলে, ওই অমুক, তোমার ওট তুমি নাও। একটু জোরে বলে। আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী ওই বান্দা বলে, তুমি কে? আমি ওটের চোর। একটু জোরে বলেন না। তো তুমি চোরে আমার ওট দিতে কেন এসেছো? আমি যখন ওটটা চুরি করে 2 পাহাড়ের সিফা দিয়া ফালাইতে গেলাম, একজন সাদা দাড়িওয়ালা ব্যক্তি এসে পাথরের টুকরা নিয়ে আমারে ধরে আমার ডাইন হাতটাকে একদম ছেঁচে ফেলেছে। ডাইন হাতের অবস্থা একেবারে শেষ। আর বাম হাতে রশিটা ধরায়া আমারে বলে, ওই যে অমুক ব্যক্তির ওটটা চুরি করেছোস, ওটটার মালিক হলো ওই অমুক, তাড়াতাড়ি গিয়া ওটটা দিয়ে আয়, না হলে তোর বাম হাতটাও ভেঙে ফেলবো। একটু জোরে বলেন না। আপনি যদি তাওয়াক্কুল, মাওলার উপরে তাওয়াক্কুল করার মতো করতে পারেন, বলেন আমাদের সমস্ত ভরসার আশার সব জায়গার মূল কেন্দ্রবিন্দুর মালিককে? তাসাউফের একটা পাঠ হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল এটা অনেক বড় একটা সাবজেক্ট, ওদিকে আমি যাচ্ছি না। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমার জীবনে আমি যত আমল করেছি, আল্লাহ আমার একটা আমলের প্রতি সবচেয়ে বেশি খুশি হয়েছে, সেটা হচ্ছে তাওয়াক্কুল। এবার বলতেছে, আচ্ছা এবার বুঝলাম, তো এখন আপনি যে মারা গেলেন, এখন আপনার পাওয়ার কি? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমার পাওয়ার জানতে চাও? আরে আমার পাওয়ার না, একটা কামেল ইনসান, একজন বুজুর্গ ব্যক্তির পাওয়ার হচ্ছে ফাইনাল আরহাল মুমিনিনা, একজন মুমিনের রূহের পাওয়ার হচ্ছে তাজহাবু ফিল জান্নাতি হাইসু শাআব। শুধু দুনিয়া নয়, জান্নাত থেকে শুরু করে যেখানে খুশি সেখানে আল্লাহর ওলি ভ্রমণ করতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমি বলছি না, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলছে শুধু
দুনিয়া নয়, জান্নাত থেকে শুরু করে আরশে কুরসি থেকে শুরু করে আল্লাহর ওলি ইন্তেকালের পরে যেখানে খুশি সেখানে ভ্রমণ করার ক্ষমতা দিয়েছে কে? এখন আল্লাহর ওলিদের প্রতি বিদ্বেষ রেখে আমাদের কোনো লাভ হবে? বলেন আমাদের কোনো লাভ হবে? এই হাদিস উল্লেখ করেছে সিহাসিত্তার 6 ইমামের একজন ইমাম আবু দাউদ তার কিতাবুজ জুহুদের হাদিস নাম্বার 258। একটু মহাব্বতে পড়ি আল্লাহুম্মা। চিন্তা করে দেখো রে মন, রাত্রির গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে? আল্লাহুম্মা। গভীর মনোযোগ। আমি এখন আপনাদেরকে 8-9 মিনিট খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। বিরক্ত হচ্ছেন আপনারা? এই যে আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট কথা বলেছি, কোরআন সুন্নাহর বাইরে একটা কথা আমি বলেছি? রেফারেন্স ছাড়া আমি একটা কথা বলেছি? লাইভে যাচ্ছে, ইন্টারনেটে রেকর্ড হচ্ছে ক্যামেরায়, আপনারা টেনে টেনে পরেও দেখতে পারবেন। আমি তাসাউফের তরিকতের যতগুলো কথা বলেছি আল্লাহর ওলিদের নিয়ে, ইসালে সোয়াব নিয়ে, প্রত্যেকটার পিছনে রেফারেন্স দিয়েছি কি দেই নাই? এজন্য আজকে ওই আহলে হাদিসেরা আমাদের সাথে রেফারেন্সে না পেরে ও সুযোগ পেয়ে ঘরে বসে জাদু করে। আপনারা জানেন আমি প্রায় 21 দিন ধরে আমাকে এমনভাবে আক্রান্ত করা হয়েছে, আমি বিছানা থেকে ওঠার মতো কোনো আসক্তি ছিল না, কোনো খাবার আমি খেতে পারি নাই, টোটালি শুধু স্যালাইনের উপরে আমি 21 দিন পর্যন্ত ছিলাম। আমার শরীর এখনও খুবই দুর্বল, আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, হয়তো বসে আছি বলে আলহামদুলিল্লাহ প্রায় এতক্ষণ পর্যন্ত ছিলাম। তো আমি আপনাদেরকে বলবো, এই বাতিলেরা কিতাবে না পেরে আজকে অন্যভাবে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এবার আসেন আমি আপনাদেরকে আজকে আমার যে সাবজেক্টের মূল নির্যাস আপনাদেরকে তুলে ধরছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন, ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, আমার নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য এলেম অর্জন করা কি? বলেন না, এলেম অর্জন করা কি? এলেমের পৃথিবীতে শাখার শেষ নাই। তাফসিরের এলেম, ফেকার এলেম, ও বাবা ফেকার এলেম, কেউ মুফাসসির, কেউ মুহাদ্দিস, কেউ ফকি, কেউ ফারায়েজবিদ, কেউ দার্শনিক। এলেমের শেষ নাই। পৃথিবীতে অনেক এলেমের শাখা, কিন্তু আসলে নবী যে এলেম অর্জন করা ফরজ বললেন, মনোযোগ দিয়ে বুঝবেন, এটা ফরজ মানে ফরজে আইন। কোন এলেমের কথা আমার নবী বলছেন? আজকে এই হাদিসের সঠিক ব্যাখ্যা না দেওয়ার কারণে আজকে উম্মত গুমরাহি হচ্ছে, মানুষ তরিকত তাসাউফ থেকে দূরে সরে যাচ্ছে। কথা বলেন না কেন, ঠিক কিনা?